প্রমীলার দেশে অর্জুনের গমন ও প্রমীলার কথা। বলেন বৈশম্পায়ন, শুনো জন্মেজয়, প্রমীলার দেশে গেল পাণ্ডবের হয়। মহাবনে আছয়ে প্রমীলা নামে নারী, পদ্মিনী তাহার সঙ্গে আছে জনাচারী। আর কত রমণী বিরাজে তার পাশে, পুরুষ নাহি কোতাহে কহিনু বিশেষে। ভ্রমিতে ভ্রমিতে ঘোড়া গেল তার পুরে, ধরিল রমণী সব পাইয়া ঘোড়ারে। মহাবলবতী তারা শুনো নরপতি, ধরিল যজ্ঞের ঘোড়া করিয়া শক্তি। প্রমীলার বাক্যে ঘোড়া রাখিল বান্ধিয়া, প্রবেশ করেন পুরে পার্থ পাছু গিয়া। বনিতা ধরিল ঘোড়া শুনিয়া শ্রবণে, পাণ্ডুর নন্দন ভীত হইলেন মনে। পুরে প্রবেশিয়া দেখে বহু কন্যাগণ, বিমান দেখেন কত তুরগ বারণ। অর্জুন প্রভৃতি মনে ভাবেন বিষাদ, এমন না দেখি কভু হইল প্রমাদ। ঘোড়া নাহি দেখি পথে চৌদিকে রমণী, পুরুষ না দেখি পথে অমঙ্গল গণী। অবলা প্রবলা হয়ে ধরে ধনুস্বর, কি বুঝি ইহার সঙ্গে করিব সমর। প্রদ্যুম্ন বলেন, ঘোড়া আইল সংকটে, যুদ্ধে কার্য নাহি, চলো প্রমীলা নিকটে। অবলা সহিত রণ এ বড় নিন্দিত, লইব যজ্ঞের ঘোড়া করিয়া সম্প্রীত। প্রদ্যুম্নের বচন শুনিয়া ধনঞ্জয়, প্রবেশ করেন পুরে মনে পেয়ে ভয়। বৃষকেতু বীর দিল ধনুকে টঙ্কার, তা শুনি বনিতাগণে আনন্দ অপার। অর্জুনের ভয় উপজিল তা শুনিয়া, যুদ্ধ না করিব বলি বলেন ডাকিয়া। প্রয়োজন আছে মম প্রমীলার সনে, তাহা শুনি নিবৃত্ত হইল নারীগণে। যুবতীগণের চিত্তে বাড়িল মদন, সম্মুখে আছেন কাম শ্রীহরি নন্দন। লাবণ্য কটাক্ষ হাস্য করে কোন জন, ধাইয়া প্রমীলা অগ্রে কহিছে বচন। অর্জুন আইল হেথা অশ্বের কারণে, শীঘ্র গতি ঠাকুরানী চলো দর্শনে। প্রমীলা উন্মত্ত হইল দাসীর বচনে, আপনি সাজিয়া চলে অর্জুনের স্থানে। স্বর্ণ থালে পাদ্য অর্ঘ্য লইয়া সুন্দরী, অর্জুন সম্মুখে আসে নানা বেশ করি। প্রমীলা প্রণাম করে অর্জুন চরণে, পাদ্য অর্ঘ্য লইয়া ডান্ডায় বিদ্যমানে। পদ্মিনী সমান রূপ দেখি ধনঞ্জয়, বসিতে বলেন তারে পেয়ে মনে ভয়। প্রমীলা বসিল সঙ্গে লইয়া পদ্মিনী, জিজ্ঞাসেন ধনঞ্জয় অভিপ্রায় বাণী। শুনহ প্রমীলা, আমি জিজ্ঞাসি তোমারে, পুরুষ না দেখি কেন তোমার নগরে। সকল সুন্দরী দেখি ভয় পাই মনে, তোমারে জিজ্ঞাসি আমি এই সে কারণে। প্রমীলা বলিল, শুনো পাণ্ডুর নন্দন, ভাগ্যে আমি পাইলাম তব দর্শন। প্রসঙ্গ আমার চিত্ত তব দর্শনে, দূর হবে মনস্তাপ তোমার মিলনে। পূর্ব কথা কহি আমি তোমার গোচরে, রমণী হইনু মোরা যেমন প্রকারে। দিলীপ নামেতে রাজা সর্বভূমিপতি, শুনো হে কিরীটি আমি তাহার সন্ততি। দৈবেতে আইনু আমি মৃগয়া করিতে, এই বনে উপস্থিত জনকের সাথে। পার্বতী সহিত শিব ছিলেন এ বনে, বিহার করেন দোহে আনন্দিত মনে। হেনকালে জনকেরে দেখিলেন গৌরী, কোপেতে দিলেন সাপ লজ্জা মনে করি। সসৈন্য সুন্দরী যুবতী হও আমার বচনে, বনিতা হইয়া সবে থাকো এই বনে। অব্যর্থ দেবীর বাক্য না হয় লঙ্ঘন, সৈন্যগণ বনিতা রূপ হইনু তখন। পার্বতীর বরে কারে ভয় নাহি করি, হাতে অস্ত্র কেহ না আইসে মমপুরী। আইল তোমার ঘোড়া আমার নগরে, বনিতা সকল মিলি ধরিল তাহারে। বান্ধিয়া রাখিল ঘোড়া করিয়া যতন, না থাকো এদেশে আর পাণ্ডুর নন্দন। পদ্মিনী সহিত আমি ভজিব তোমারে, সংহতি করিয়া পার্থ লয়ে চলো মোরে। কৃষ্ণ সখা হেতু সে সবার প্রিয় তুমি, বিবাহ করহ আমা বলিলাম আমি। কিরীটি বলেন,
শুনো প্রমীলা সুন্দরী, এখন বিবাহ তোমা করিতে না পারি। যোগ্য হেতু যুধিষ্ঠির হইয়াছে ব্রতী, অশ্ব সঙ্গে আমি বেড়াইব বসুমতী। হস্তিনা নগরে যাহ সকল সুন্দরী, পুরাবো তোমার আশা যোগ্য সাঙ্গ করি। কিরীটি বচনে প্রমীলা প্রীতি পায়, সকল সুন্দরী মিলি গেল হস্তিনায়। মুক্ত হয়ে যোগ্য ঘোড়া যায় বনে বনে, সৈন্য সহ কিরীটি চলেন অশ্বসনে। জন্মেজয় বলিলেন, শুনো তপোধন, অমৃত সমান এই ভারত কথন। তোমার সুন্দর মুখ পদ্মের সমান, তাহে কত মধু ঝরে নাহি পরিমাণ। পান করি তৃষ্ণা দূর না হয় আমার, কহ কহ মহামুনি করিয়া বিস্তার। বলেন বৈশম্পায়ন, শুনো জন্মেজয়, বৃক্ষ দেশে প্রবেশিল পাণ্ডবের হয়। বৃক্ষ নামে সেই দেশ মহাভয়ঙ্কর, ভীষণ নামেতে তথা আছে নিশাচর। ত্রিকোটি রাক্ষস আছে তাহার সংহতি, দেবতা গন্ধর্ব লোকে নাহি করে ভীতি। হরগৌরী বরে সেই মহাবলবান, অমর অসুর গণে করে তৃণজ্ঞান। অরুণ উদয়কালে যত বৃক্ষ গণে, সুবাসিত পুষ্প তাহে হয় দিনে দিনে। মধ্যাহ্ন সময় নররূপ ফল ধরে, আনন্দে রাক্ষসগণ তাহা ভোগ করে। তাহা দেখি বিস্ময় মানেন ধনঞ্জয়, প্রবেশিল সেই বনে পাণ্ডবের হয়। কামদেব বৃষকেতু আদি বীরগণে, চমকিত হন সবে রাক্ষস দর্শনে। জোর হস্তে ভীষণ জিজ্ঞাসে সমাচার, কি কারণে আগমন হইল তোমার? পুরোহিত বলে, শুনো রাক্ষসের পতি, আজি বড় হইল মম আনন্দিত মতি। স্মরণ হইল এক অপূর্ব কথন, অশ্বমেধ যজ্ঞ কইল রাজা দশানন। তাহাতে মনুষ্য মাংস খাইনু বিস্তর, স্ত্রী পুত্রাদি সবাকার পুরিল উদর। তুমিও করহ আজি যজ্ঞ নরমেধ, তোমার প্রসাদে ঘুচে নর মাংস খেদ। লম্বোদরী নিশাচরী সম্মুখে দেখিল, ভীষণ রাক্ষস তারে পাঠাইয়া দিল। নরবেশে যাহ তুমি সৈন্যের ভিতরে, জেনে এসো কেবা প্রবেশিল মমপুরে। ভীষণের আজ্ঞা পেয়ে হইল মানুষী, সৈন্যেতে প্রবেশ গিয়া করিল রাক্ষসী। একে একে সবাকারে কইল নিরীক্ষণ, সম্মুখে দেখিল হনু পবন নন্দন। হনু দেখি ভয় তার জন্মিল অন্তরে, তত্ত্বলয়ে শীঘ্র গেল ভীষণ গোচরে। লম্বোদরী বলে, শুনো রাক্ষসের পতি, কটক চর্চিয়া এনু যে মত শক্তি। অর্জুন প্রধান তাহে পাণ্ডুর নন্দন, আইল যজ্ঞের ঘোড়া করিতে রক্ষণ। মহা মহাবীরগণ দেখিলাম তাতে, হনুমান দেখিলাম অর্জুনের রথে। ঘটোৎকচ সুত মেঘ বর্ণ মহাবলী, পাণ্ডব মিলনে অতি হয়ে কুতূহলী। কিন্তু হনুমান দেখি উপজিল ভয়, সংগ্রামেতে কার্য নাহি জানাই তোমায়। হনুমান দেখি মনে বড় হয় শঙ্কা, হনুমান হইতে প্রভু নাশ হইল লঙ্কা। এত যদি লম্বোদরী বলিল ভারতী, দেবের অগম্য ভূমি নাম বৃক্ষ দেশ। মরিতে অর্জুন কইল ইহাতে প্রবেশ, ভালো হইল পিতৃবৈরী আইল আপনি। নিশ্চয় বধিব আজি ভীমের পরাণী, বক নামে মম পিতা বিদিত সংসারে। ভীমার্জুন মম শত্রু বিনাশিল তারে, রাক্ষসের বৈরী বটে বীর হনুমান। নিশ্চয় বধিব আজি ভীমের পরাণ। সাজো সাজো বলি ডাকে ভীষণ রাক্ষস, যুদ্ধ হেতু নিশাচর করিল সাহস। বৃষকেতু কামদেব বরিশয়েশ্বর, বিন্ধিয়া রাক্ষস গণে করিল জর্জর। যুবনাশ্য অনুশাল্য বরিশয়ে বান, নীলধ্বজ হংসধ্বজ করয়ে সংগ্রাম। মেঘবর্ণ সহদেব সুবেশ সহিত, যুঝয়ে রাক্ষসগণ মনে নাহি ভীত। অর্জুন জুড়েন বান পুরিয়া সন্ধান, নানা মায়া ধরে সেই রাক্ষস প্রধান।
মেঘরূপ হয়ে করে বাণ বরিশন, বাণেতে অর্জুন তাহা করে নিবারণ। বৃক্ষ শিলা পর্বত বরিশে নিশাচর, বৃষকেতু বাণ এরি কাটোয়ে সত্তর। ক্রুদ্ধ হইল ভীমসেন রাক্ষসের বাণে, গদা হাতে ধায় বীর শঙ্কা নাহি মনে। কালদণ্ড সম গদা হাতেতে করিয়া, ভীষণেরে মারিলেন সাহস করিয়া। ভীমের গদার বেগ কে সহিতে পারে, মূর্ছাগত নিশাচর দারুণ প্রহারে। ভীষণ রাক্ষস তবে সাহস করিয়া, অর্জুনের শিরে মারে মুষল ফেলিয়া। মোহ যায় ধনঞ্জয় মুষলের ঘাতে, তাহা দেখি ভীমসেন ধায় গদা হাতে। হানিল গদার বাড়ি ভীষণ রাক্ষসে, দৈবে প্রাণ পেয়ে সেই পলায় তরাসে। যুদ্ধ দেখি হনুমানে আনন্দ বাড়িল, হনুমানে দেখিয়া পলায় নিশাচর। শরীর ত্যাজিয়া কেহ গেল জমঘর, 9 লক্ষ রাক্ষস যে ছিল শেষ রণে। প্রাণ ভয়ে পলাইল সবে ঘোর বনে। কত সৈন্য সঙ্গে লয়ে ভীষণ দুর্মতি, মায়াতে হইল সেই মুনির মূরতি। মায়াপাতি করিল মধুর ফুল ফল, মায়াতে নির্মাণ কইল সরোবর জল। সঙ্গে নিশাচর গণ শিষ্য রূপ হইল, অধ্যয়ন হেতু তারা চৌদিকে বসিল। হেন মতে মায়া করি আছে নিশাচর, রাক্ষস জিনিয়া যান পার্থ ধনুর্ধর। কত দূর বনেতে দেখেন তপোধন, মুনি রূপে বসে আছে সঙ্গে পুণ্যজন। অর্জুনে দেখিয়া ভয়ে আদর করিল, অতিথি বলিয়া পাদ্য অর্ঘ্য যোগাইল। দীর্ঘ নখ জটা ভার দেখি ধনঞ্জয়, মুনি জ্ঞানে তাহারে কহেন সবিনয়। শুনো প্রভু তব স্থানে চাহি আশীর্বাদ, অশ্বমেধ সাঙ্গ হইলে পুরে মনসাদ। মুনি বলে শুনো তুমি পাণ্ডুর নন্দন, যোগ্য সাঙ্গ তোমার করিবে নারায়ণ। কিন্তু আজি বিশ্রাম করহ এই স্থানে, আমার অতিথি হও দিন অবসানে। বিবেচনা মনে করিলেন ধনঞ্জয়, রাক্ষস বলিয়া তারে জানেন কথায়। অর্জুন বলেন মায়া না করিহ তুমি, মুনিবেশ ধরিয়াছ জানিয়াছি আমি। কিন্তু মম স্থানে আজি নাহিক নিস্তার, এখনই পাঠাবো তোমার যমের দুয়ার। প্রাণ ভয়ে তপস্বী হইল নিশাচর, বিদিত হইল মায়া সবার গোচর। এত বলি অর্জুন নিলেন ধনুর্বাণ, ভয়েতে রাক্ষস হয় নিজ মূর্তিমান। ভয়ঙ্কর মূর্তি দেখি বীর ধনঞ্জয়, গান্ডীবে টঙ্কার দেন হইয়া নির্ভয়। গান্ডীবে টঙ্কার শুনি এলো সর্বজন, যুবনাশ্য অনুসাল্য কর্ণের নন্দন। ভীমহংস ধ্বজ আদি যত বীরগণ, তরায় আইল সবে করিবারে রণ। গাছ শিলা অর্জুনে মারয়ে নিশাচর, বানে নিবারেন তাহা পার্থ ধনুর্ধর। বহু যুদ্ধ করিলেন ভীষণ সংহতি, গদাঘাতে মারিলেন ভীম মহামতি। বিজয় পাণ্ডব কথা অমৃত লহরী, কাশী কহে শুনিলে তরয়ে ভববাড়ি।